সমাজের পিছিয়ে পড়া মানুষসহ সবাইকে নিয়ে দেশ গড়ার কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় দেশের সব অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করে তোলার দাবি জানান তিনি। ইউনিয়ন ও উপজেলা পরিষদ থেকে শুরু করে সব সেক্টরে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিতে কাজ করার কথা জানান অংশগ্রহণকারীরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশান লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় দেশের সব অবকাঠামো প্রতিবন্ধী বান্ধব করে তোলার দাবি জানান অংশগ্রহণকারীরা। বাংলাদেশের সকল ভৌত অবকাঠামো সমূহ যদি প্রতিবন্ধী বান্ধব হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূলে হয়, ইউনিভার্সাল ডিজাইনের হয়, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিরা আর সমাজের বোঝা হয়ে থাকবে না। আমি যেহেতু একজন নাগরিক, আমি হয়তো ইনডিরেক্ট ট্যাক্স পে করছি, সো আমিও চাই যে অন্যান্য সুযোগ সুবিধা যারা পাচ্ছে, আমরা একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমরা সকল সুযোগ সুবিধাগুলো পাই। আগামী দিন সরকার গঠন হলে আপনার ক্যাবিনেট ডিভিশনে অন্তত আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পলিসি গঠন করার জন্য একজন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা বৈষম্যর শিকার হচ্ছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা যেন বৈষম্যর শিকার না হই, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। পরে জাইমা রহমান বলেন, শুধু প্রতিবন্ধীরা নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষ সহ সবাইকে নিয়েই করতে হবে দেশ গড়ার কাজ। আপনাদেরকে যদি নেওয়া হয় সবকিছু দেশ গড়ে তোলার প্ল্যানে, আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধীদের, আপনাদের ভাই বোন প্রতিবন্ধীদের কিভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনারা যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন সেনসেশনাল। সংসদে সংরক্ষিত আসন, বাজেটে বিশেষ বরাদ্দ রাখা সহ নানা দাবি তুলে ধরেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।